নিকাশি নালার উপর থাকা লোহার আস্তরণ চুরি গিয়েছে আর তাতে সকাল থেকে ছোট বড় মিশিয়ে প্রায় 5টি গাড়ির চাকা আটকে বিপত্তি। এমনই দৃশ্য সিউড়ির সরকারি বাস স্ট্যান্ডে। জানা গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তত্ত্বাবধানে থাকা সিউড়ির সরকারি বাস স্ট্যান্ডের ঠিক বাইরে পুরসভার নিকাশি নালা রয়েছে। ওই নালার উপর একটা লোহার আস্তরণ ছিল। নালা পরিষ্কারের জন্য আস্তরণ সরিয়ে রাখা হয়। এরপর সেই আস্তরণ কেউ বা কারা চুরি করে বলে অভিযোগ, যার জন্য বাস স্ট্যান্ড থেকে বেরোনোর ঠিক মুখে নালাটি খোলা অবস্থায় রয়েছে। তাতেই সকাল থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 3টি বাস, একটি পুলিশের গাড়ি এবং একটি 4 চাকা গাড়ি চাকা ঢোকে বিপত্তি। যদিও তাতে কেউ আহত হয়নি, কিন্তু বাস বেরোতে সময় লেগে যায়, তাই দ্রুত সংস্কারের দাবি তুলেছেন অনেকে। জানা গিয়েছে ইতিমধ্যে পুরসভার সঙ্গে যোগাযোগ করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা। পুরসভার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। সকাল থেকে আজকে 3-4টে গাড়ি পড়েছে আমাদের। এটা ব্যবস্থা নিতে বলছি, ব্যবস্থা কেউ নিচ্ছে না। নর্থ বেঙ্গলকে বলেছি, নর্থ বেঙ্গল বলছে এটা মিউনিসিপালিটির জায়গা, মিউনিসিপালিটি করবে। এদিনে 4টে হলো যা অবস্থা। এখন এটা টায়ার চলে গেছে, এখন কি জন্য হলো? ও ওখানে গেছে পাইপ গাছ হলে পাইপগুলা সব ভেঙেছে, নিয়ে চলে গেছে। পাইপগুলা চুরি হয়ে গেছে। ওটা কালকে রাতে হয়েছে, সকাল থেকে এই দুর্ঘটনা হচ্ছে। কতগুলো গাড়ি হয়েছে এটা নিয়ে? এটা 4 নম্বর। কালকে 2টো হয়েছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নঈম। মিডিল পোর্শনটাতে একটা ইয়ে ছিল, কাউর কিচার ছিল, ওটাকে কে রাতে চুরি করে নিয়েছে। সেই ট্রেড গাড়ি ইয়েটা ফেসে গেছে, ওটা উঠানোর ব্যবস্থা করছে। এইবার এটা উঠিয়ে নেওয়ার পরে আমরা কাউর কিচারটা আবার নতুন ভাবে তৈরি করে দিচ্ছি। কি হয়েছে এখন? কি এখন গাড়িটা ওই কাউর কিচারের মধ্যে এখন ঢুকে আছে। গাড়ির মধ্যে তো প্যাসেঞ্জারের সব ইয়ে ঠিক আছে, ওনারা ব্যবস্থা করছেন, ক্রেন নিয়ে গাড়িটাকে উঠাবে। আমরা কাউর কিচারটা নতুন ভাবে আবার তৈরি করে দিচ্ছি। সকাল থেকে আরো 2-1টা গাড়ি পড়েছে না, সেরকম কিছু খবর আসেনি, এইমাত্র খবর এলো। আমি এসে একটা দুর্ঘটনা, রাতে এটাকে চুরি করে নিয়েছে, তো এটা তো আমাদের কোনো কিছু করার নেই। আমার নাম সুব্রত চক্রবর্তী, এসআই সিউড়ি পৌরসভা। ম্যানেজমেন্ট চোখের সামনে দেখছে গাড়ি, এর আগে 2টো গাড়ি ফাঁসলো, তারপর আমাদের গাড়িটা ফাঁসলো, কোনো ব্যাপার নেই। এখন যদি এই গাড়িটা রোড জ্যাম করে তবে যদি কাজটা হয়। কি হলো? আপনি তো প্যাসেঞ্জার ছিলেন? না প্যাসেঞ্জার ছিল, চাকাটা ঢুকে গেল, পিছনে বাস পড়ে গেল। এর আগেও একটা হলো, 2 মিনিট আগে একটা হয়েছে। আমার যারা ভেতরে আছে হয়তো কন্ট্রাক্টর বা ড্রাইভারকে বলা উচিত। এটা কোন রুটে বাস? এটা কলকাতায়। আপনি কোথায় যাচ্ছেন? কলকাতা নিউ টাউন। বাস বেরোনোর সময় কি হলো? এই তো হ্যাঁ, বেরোবার সময় ঢুকে গেল ওখানে। তো আমরা দেখতেই পাচ্ছি বড় গর্ত হয়ে আছে, ভেতরে মাল চর্বি হয়ে গেছে। ওই গেটে চাইছি সরকার একটু নজর দেখে এগুলোর দিকে। কি হলো, আমরা পশ্চিমবাংলার পাবলিক হয়ে কোনো কিছু করতে পারছি না, ভালো করে চলতে পারছি না, খারাপ লাগছে। সত্যজিৎ চক্রবর্তী। এইটা তো আমাদের ব্যাপারটা হচ্ছে, এখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা হলো আমার। চেয়ারম্যান বললেন যে আমাদের এনভিএসটিসি যখন রিপোর্টার তৈরি হয় এখানে, তখন ওইটা করেছিল ড্রেন বাইরে, আমাদের গেটের বাইরে ড্রেনের উপরে যে স্ল্যাবটা ছিল, স্ল্যাবটা নাই এখন আমাদের কোনো বাস পড়েনি। সাউথ বেঙ্গলের বাস আমি দেখলাম 2টো পড়ে আছে, একটা তুলে নিয়ে গেল আর একটা ওদের পড়ে আছে এখন। তো ওটা তো সেই 88-87-88-তে এনভিএসটিসি করেছিল, এখন তো এনভিএসটিসি নাই। এখন চেয়ারম্যান বললো আমি করে দেবো, এই কথা বললো। আর যদি চেয়ারম্যান না করে তাহলে আমাদেরকে করতে হবে। চেয়ারম্যান তো বলছে যে হাত তুলে দিয়েছে যে এটা আমাদের নয়, আমরা ড্রেন সংস্কারের জন্য আমরা ড্রেন পরিষ্কার করতে পারি, তো যেটা খাল আছে সেটা আমরা করতে পারি। চেয়ারম্যান বললো, চেয়ারম্যান তো আমাদের কিছু বলেনি। আমি কালকে পাঠাবো কাউকে চেয়ারম্যানের কাছে, যদি চেয়ারম্যান না
এখন বাসগুলো কিভাবে পার করা হবে? এখন বাস পার হয়ে যাচ্ছে, বাস তো ওরাই পরে, শুধু বাস তো এমনি পার হয়ে যাচ্ছে, আমাদের বাস তো বেরিয়ে গেল স্যার। ওটা ওইটাকে অ্যাভয়েড করে গেলে পরে তো বাস চলে যাবে, বাস না যাওয়ার কোনো অসুবিধা নেই। তবে একটা ট্রেনটার উপরটা কভারটা ছিল, কভারটা বন্ধ হয়ে খুলে পালিয়ে গেছে, বা কেউ নিয়ে পালিয়ে গেছে, যাই হোক এখন নাই। কালকে আমি চেয়ারম্যানের কাছে পাঠাবো কাউকে, বা আমি নিজে যাবো, দেখবো, বলে ভালো যে আমি করে দিচ্ছি বা আমরা করে দিচ্ছি। আমরা তো ট্যাক্স দিই মিউনিসিপ্যালিটিতে। যে কারণে তুমি এটা পড়ে আছে, এটা কি কালকে ছুটি হয়ে যাবে? এটা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছিল ওটা লোহার পাইপ কেটে কেটে বসানো ছিল, এই একটা দুটো করতে করতে মোটামুটি এখন একদম ক্লিয়ার করে দিয়েছে, কিছুই নাই আর। চুরি হয়ে গেছে? হ্যাঁ তাই, তাছাড়া কিছুই তো হয়েছে না, তো ওখানে থাকলে তো আমরা পেতাম। ওটা আমাদের গেটের বাইরে এবং মিউনিসিপ্যালিটির ড্রেনের উপর। এবং কালকে দেখি চেয়ারম্যানের কাছে আমাদের একটা স্টাফ আছে, কাউন্সিলর, ওকে পাঠাবো। মানে কি লিখিত অভিযোগ করেছে এই যে চুরি হয়ে যাচ্ছে? না না, ওটা অভিযোগ করার কিছু নাই। এটা আমি যখন আসছি এখানে তখন দেখতাম ওই রকম ভাবেই আছে, ওই তিনটে ছিল পাইপ, ওই তিনটে পাইপ এই দু একদিনের ভিতরে আর নাই। আমার নাম আমার নাম রূপকুমার সরকার, ডিপো ইনচার্জ।